একটু আগেই অতীন ঘোষের একটা পুজোতে গেছেন এবং একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব পরে। হিজাবটা নিয়েছেন এবং এইভাবে আমি পোস্ট করবো একটু পরে সোশ্যাল মিডিয়ায়, আপনারা ভালো করে দেখবেন। হিজাবটা তিনি নিয়েছেন, হিজাবটা এরকম করে অতীন ঘোষ সাহায্য করেছিলেন, দেখেছি এরকম করে নিয়ে এখানে কানের সাইড দিয়ে ঢুকিয়ে তিনি আজকে পুজো উদ্বোধন করেছেন। সরাসরি হিন্দু আস্থা, হিন্দু রীতিনীতি পরম্পরাতে আঘাত। পিতৃপক্ষে আজকে শেষ দিন, হিন্দুরা যাদের পিতামাতা গত হয়েছেন তারা পিণ্ডদান করেন, তাদের কালাসুচ থেকে মুক্তি পান। আজকে এখানে কোনো হয় না, কয়েক ঘন্টা অপেক্ষা করে আগামীকাল একদম পুরো প্ল্যান্ড হয়েছে। যেহেতু হিন্দুরা বিভক্ত, হিন্দুরা ভোট দিতে যান না, মানে সবাই ভোট দিতে গেলেও অনেকে অনেকভাবে ভোট দেন, ভাগ করেন। একটা বিশেষ মেসেজ তিনি 32-33% ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সেকুলার, আমি নাস্তিক, নাস্তিক নয়, আমি প্রো মুসলিম লীগ। এটা ক্লিয়ার মেসেজ টু কনসলিডেট হার ভোট ব্যাংক। দাদা, আপনি যে কথা বলেছেন, মুখ্যমন্ত্রী যে মেসেজ বললেন, এটা আবার উনি যুক্তি দিচ্ছেন যে বৃষ্টি পড়ছিল, শরীর খারাপ, সেই যুক্তি তিনি দিচ্ছিলেন। এটা কি কৌশলে দুই ধর্মের মানুষকে খুশি করার জন্য তার এই একদম মেসেজ ক্লিয়ার। মুখ্যমন্ত্রী বৃষ্টি পড়লে তাকে অ্যাভয়েড করার জন্য ছাতা আছে, এবং যদি সিকিউরিটিকে দিয়ে না ধরান, উনি যদি ডাউন টু আর্থ হয়ে থাকেন, সাধারণ নাগরিক নিজে ছাতা ধরতে পারে। আজকে স্পোর্টিং এর পুজোতে গেছিলেন মুখ্যমন্ত্রী, ব্যবস্থা আছে। বৃষ্টিতে যদি কেউ ভিজতে না চায়, নিশ্চিতভাবে উনার অনেক বয়স হয়েছে, উনার শরীর সমস্যা থাকতে পারে, তবে এই বৃষ্টিতে ভেজা উচিত নয়। ওনাকে লাগাতার কাঁচি নিয়ে ঘুরতে হবে, আর স্বাভাবিকভাবে তার জন্য হিজাব করার দরকার। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন শুরু করেছেন শারদোৎসবের। শনিবার থেকে শুরু করেছেন 20শে সেপ্টেম্বর। তো এখন বিরোধী দলনেতা একরাশ কুৎসা করেছেন। তিনি বলছেন দেবীপক্ষ পড়েনি, উদ্বোধন হচ্ছে, এ তো হিন্দু ধর্ম নয়, ইত্যাদি ইত্যাদি যেমন বলেন। অবান্তর কথা। একদম পরিষ্কার করে বলছি কেন বিরোধী দলনেতা এবং বিজেপি ভুল কথা বলছে। পয়েন্ট নাম্বার 1, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা উদ্বোধন করছেন সেটা হচ্ছে মণ্ডপ এবং উৎসব। তিনি কিন্তু পুজো উদ্বোধন করছেন না। পুজো উদ্বোধন কেউ চেষ্টা করেও করতে পারবেন না, কারণ পুজো উদ্বোধনটা হবে ষষ্ঠীতে বোধনের মাধ্যমে, অর্থাৎ পুজো উদ্বোধন সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় মূলত মণ্ডপ উদ্বোধন করছেন। 2, কেন মমতা বন্দ্যোপাধ্যায় মণ্ডপ উদ্বোধন করছেন এত আগে? তার কারণ তিনি, তার কাছেই তো এত আমন্ত্রণ উদ্বোধনের। এবছর 3000-এর বেশি পুজো তিনি উদ্বোধন করছেন। 3000। কয়েকটি নিজে যাবেন, বাকি ভার্চুয়াল। সময় অভাবে আরো কয়েক হাজার উদ্বোধন করতে পারবেন না। তো যার কাছে এই রেকর্ড ভাঙা আমন্ত্রণ, তাকে তো সময়টা একটু বাড়িয়ে নিতেই হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, তার সঙ্গে হিন্দু ধর্মে তাদের কোনো সমস্যা, শাস্ত্রের সমস্যা কোনো সম্পর্ক নেই। যারা বলেন তারা জনবিচ্ছিন্ন। পয়েন্ট নাম্বার 2, একদম নির্দিষ্টভাবে দ্বিতীয় পয়েন্ট, পাঁজি, একাধিক পাঁজিতে এমনও বিধান রয়েছে যে পুজো করা সম্ভব। পুরুলিয়াতে সেখানে এক রাজবাড়িতে সেখানে পুজো শুরু হয়ে গিয়েছে, একাধিক জায়গায় পুজো শুরু হয়ে গিয়েছে, গড় পঞ্চকোটে শুরু হয়েছে, আরো একাধিক জায়গায় হয়েছে। হলো কি করে? পাঁজি বলছে পুজোটা শুরু করা যায়,
এবং রীতি অনুযায়ী দুর্গাপুজোই শুরু হয়েছে, চলবে 16 দিন ধরে, শেষ হবে দশমীর দিন। তো এটা তো পাঁজিরও বিধান রয়েছে। সুতরাং যারা এই সস্তা কথাগুলো বলছেন তারা হিন্দু ধর্মের শাখা প্রশাখা, পাঁজি, কোন পাঁজি কি বলছে সেগুলো জানেন না বলে এই কথাগুলো বলছেন। এবং 3 নম্বর পয়েন্ট শুনে রেখে দিন মাননীয় বিরোধী দলনেতা এবং বিজেপিরা, মহালয়ার দিন, আগামীকাল মহালয়া, ভোরবেলা যা না শুনলে আমাদের পুজো আসে না, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ঐতিহাসিক কণ্ঠে মহিষাসুর মর্দিনী, যখন সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর মহালয়ার সকালের মহিষাসুর মর্দিনী আকাশবাণীতে সম্প্রচার হবে, জেনে রেখে দিন, তখনও পিতৃপক্ষ, তখনও মাতৃপক্ষ, দেবীপক্ষ পড়েনি, তখনও গঙ্গায় তর্পণ চলে। ফলে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর যে মহিষাসুর মর্দিনী দিয়েই কার্যত আমাদের মাকে আবাহন, সেটিও যখন সম্প্রচার হয় তখনও কিন্তু দেবীপক্ষ পড়ে না। কাকে শেখাচ্ছেন শুভেন্দু অধিকারী? হিন্দু ধর্ম আমরা আপনাকে শিখিয়ে দেব। হিন্দু ধর্ম নিয়ে আপনারা বিজেপি ভোট মার্কেটিং করছেন, হিন্দু ধর্মের অপমান করছেন। দয়া করে মাননীয় মুখ্যমন্ত্রী যে বর্ণময় শারদোৎসবকে স্বাগত জানিয়ে বাংলার বুকে যে অভিযান শুরু করেছেন, সেখানে কাদা ছুঁড়তে যাবেন না। আপনারা হিন্দু ধর্ম কি আপনারা জানেন না, আপনাদের কোনো ধারণা নেই। অবান্তর কথাগুলো বন্ধ করুন।